আজকের জব নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে, যেখানে কিন্তু বিভিন্ন পোস্টে রিক্রুট করার নোটিফিকেশান আজকেই বের হয়েছে। তাহলে আজকে আমরা দেরি না করে জেনে নেব কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট বের হয়েছে, এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, আপনাদের স্যালারি কত থাকবে, আপনাদের এজ লিমিট কত থাকছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান কি থাকবে, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশান শুধুমাত্র এই একটি ভিডিওর মধ্যে। তার আগে আমি আপনাদের প্রত্যেককে বলতে চাই, আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলকে এখনও নিত্য নতুন জব নোটিফিকেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইব করেননি, আপনারা এখনই নিত্য নতুন জব নোটিফিকেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইব করেন এবং নিচে দেওয়া বেল আইকনে এখনই প্রেস করে রাখুন। কারণ আমরা চেষ্টা করছি আপনাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশান সবার প্রথমে নিয়ে আসার। তাহলে চলুন দেখে নিই বিস্তারিত নোটিফিকেশানটি যা বের হয়েছে হাইকোর্ট ত্রিপুরা থেকে। প্রথম অ্যাডভার্টাইজটি বের হয়েছে, যেখানে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে এবং এই নোটিফিকেশনটি কিন্তু বের হয়েছে আজকে। এবং এখানে আপনারা যারাই আবেদন করবেন, আপনাদের কিন্তু বয়সসীমা 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। শুধুমাত্র যারা SC ST আছে তাদের জন্যই কিন্তু 5 বছরের রিল্যাক্সেশন। এবং এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু এখানে আবেদন করার জন্য তারা বলে দিয়েছে। এবং এখানে 3টি ভ্যাকেন্ট পোস্ট, যেখানে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। তাহলে চলুন বিস্তারিত দেখে নেই। এখানে 3টি পোস্টের মধ্যে 2জন নেওয়া হবে UR এবং একজন নেওয়া হবে ST। তারপর এখানে আপনাদের স্যালারি দেওয়া হবে রেগুলার স্কেল পে ব্যান্ড 2 5,700 থেকে 24,000। তারপর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনাদের থাকতে হবে BE অথবা BTech ইন কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা MCA ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি। এখানে ফিস থাকছে UR ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা এবং অন্যান্য ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু থাকছে 250 টাকা। তারপর এখানে আপনারা যারাই সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করবেন, আপনাদের কিন্তু 2টি এক্সাম দিতে হবে। প্রথমটি হচ্ছে রিটেন টেস্ট, তারপর হচ্ছে ভাইবা। 2টি ফেজে এক্সাম হবে। রিটেন টেস্টের জন্য আপনাদের এখানে দিতে হবে টোটাল 100 মার্কসের এক্সাম। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। এখানে আপনারা একটু দেখে নেন। রিটেন টেস্টের জন্য অবজেক্টিভ টাইপ কোশ্চেন আসবে, সেখানে ডিউরেশন থাকবে 2 ঘন্টা। সেখানে সাবজেক্টগুলি হচ্ছে জেনারেল নলেজ, জেনারেল ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যাপটিটিউড, নলেজ অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যালাইড ম্যাটার্স এটসেট্রা, যেখানে ম্যাক্সিমাম মার্ক হচ্ছে 100। এবং এখানে 60% থাকছে অনলি দোজ ক্যান্ডিডেট সিকিউর এ মিনিমাম অফ 60% মার্ক রিল্যাক্সেবল বাই 10% ইন কেস অফ রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটের। ঠিক আছে। তারপর এখানে আপনাদেরকে কিন্তু ডাকা হবে 1:3 রেশিওতে ভাইবার মধ্যে। এখানে সেকেন্ড ফেজ ভাইবা হবে, যেখানে আপনাদের ইন্টারভিউতে থাকছে 25 মার্কস এবং স্কিল টেস্ট এখানে হচ্ছে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন, নলেজ অফ সফটওয়্যার অ্যাজ ওয়েল এজ হার্ডওয়্যার, সেখানে থাকছে 25 মার্কস। এখানে দ্য মিনিমাম কোয়ালিফাইং মার্কস এখানে থাকতে হবে ফেজ 2 টেস্ট শ্যাল বি 70%। ঠিক আছে, ফেজ 2-র মধ্যে কিন্তু আপনাদের মিনিমাম কোয়ালিফাইং মার্ক থাকতে হবে 70%। এখানে নিচে আরও ইম্পর্টেন্ট নোটস দেওয়া আছে, আপনারা সম্পূর্ণ দেখে নেবেন। এবং এখানে কিন্তু আপনাদেরকে 1 ইয়ার বেসিস এবং দ্য নাম্বার অফ পোস্ট টু বি ফিল্ড আপ দিস সাবজেক্ট অর ইনক্রিজ অর ডিক্রিজ। ঠিক আছে, পোস্ট সংখ্যা কিন্তু কমতেও পারে অথবা বাড়তেও পারে। এবং এখানে আপনারা যারা আবেদন করবেন, আপনাদের কিন্তু অবশ্যই ইন্ডিয়ার সিটিজেন হতে হবে। এবং আপনারা এখানে অনলাইন আবেদন করবেন এবং অনলাইন আবেদনের সময় কিন্তু শুরু হয়ে যাবে 10ই জুলাই সকাল 11টা থেকে এবং লাস্ট ডেট হচ্ছে 10ই আগস্ট বিকাল 5টার মধ্যে হচ্ছে লাস্ট জুলাই। 10 আগস্ট বিকাল 5টার মধ্যে হচ্ছে লাস্ট ডেট অফ অনলাইন ফর্ম ফিল আপ। ঠিক আছে, এখানে ওয়েবসাইটটি হচ্ছে https://thc.nic.in। আশা করি আপনারা সবাই প্রত্যেকে এটা বুঝতে পেরে গেছেন। আপনাদের কিন্তু প্রথম রিটেন টেস্ট হবে, তারপর আপনাদের ভাইবা হবে।
একাডেমি আপনাদের সামনে সম্পূর্ণ নোটিফিকেশান, সিলেবাস, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশান আপনাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি। এবং এখানে আপনাদের সিলেকশন টেস্ট অ্যান্ড ডাউনলোড অ্যাডমিট কার্ড কিন্তু পরবর্তী সময়ে আপনাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, অথবা আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন আপনাদের কাছে কিন্তু অনায়াসেই আমরা এই আপডেটগুলি দিয়ে দেব। তারপর চলুন পরবর্তী নোটিফিকেশন, তাও কিন্তু ত্রিপুরা হাইকোর্ট থেকে বের হয়েছে। পরবর্তী নোটিফিকেশনের মধ্যে নিয়োগ করা হবে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট। এখানে এই নোটিফিকেশনটিও কিন্তু আজকে বের হয়েছে, যেখানে 14 জন জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। বয়সসীমা কিন্তু সেম, 18 থেকে 40 বছরের মধ্যে আপনাদের হতে হবে। SC ST ক্যাটাগরিদের জন্যে 5 বছরের রিল্যাক্সেশন আছে। তার সাথে সাথে এখানে UR ক্যাটাগরি থেকে নিয়োগ করা হবে 6 জন, ST থেকে 2 জন এবং SC থেকে 6 জন। এবং নিয়োগ সংখ্যা কিন্তু পরবর্তী সময়ে বাড়তে অথবা কমতেও পারে। এখানে আপনাদের স্যালারি থাকছে এন্ট্রি পে লেভেল 21,400 টাকা। তারপর এখানে আপনাদের এলিজিবিলিটি কী থাকছে আপনারা দেখে নিন। মাস্ট বি গ্রাজুয়েট ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি। তারপর টেকনিক্যাল কোয়ালিফিকেশান এখানে থাকতে হবে মাস্ট হ্যাভ সার্টিফিকেট কোর্স অফ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং অর ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট উইথ টাইপিং স্পিড 40 ওয়ার্ডস পার মিনিট অন কম্পিউটার। 40 ওয়ার্ডস পার মিনিটে কিন্তু টাইপিং স্পিড এখানে আপনাদের থাকতে হবে। তারপর এখানে ফিস থাকছে UR ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা এবং আদার ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য থাকছে 250 টাকা। তারপর এখানে আপনাদের জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টের জন্য রিটেন টেস্ট হবে আপনাদের এখানে টোটাল 100 মার্কস, এবং এখানে টোটাল ডিউরেশন হচ্ছে 2 আওয়ার্স ডিউরেশন। এবং সাবজেক্ট এখানে থাকছে ইংলিশ, জেনারেল নলেজ, অ্যাপটিটিউড, রিজনিং, বেসিক কম্পিউটার নলেজ। ঠিক আছে, আপনারা বুঝতে পেরে গেছেন। এবং এখানে আপনারা যারা রিটেন টেস্ট কোয়ালিফাইড হবেন আপনাদের মধ্যে থেকে কিন্তু 1:3 ইস্যুতে ডাকা হবে ভাইবার মধ্যে। তারপর এখানে কি করতে হবে আপনারা দেখে নিন। ফেজ 2-র মধ্যে কি থাকছে, টাইপ টেস্ট, কম্পিউটার অন কম্পিউটার এনভায়রনমেন্ট 20 মার্কস যেখানে থাকছে, এবং রিটেন টেস্ট ইংলিশ টু ইকুইভ্যালেন্ট রিটেন রাইটিং স্কিলস অ্যান্ড ওভারঅল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, যেখানে মিনিমাম মার্কস থাকছে 30। সাবজেক্ট কম্পোনেন্টস ইংলিশ কম্প্রিহেনশন, ফ্রেজেস রাইটিং, তারপর প্যারাগ্রাফ রাইটিং, লেটার রাইটিং, ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ অ্যান্ড ভাইভা ভার্সা রাইটিং এবিলিটি এটসেট্রা, যেখানে আপনাদের ম্যাক্সিমাম মার্কস থাকছে 30। মিনিমাম কোয়ালিফিকেশান মার্কস এখানে থাকছে ফেজ 2 টেস্ট উইল বি 60%। ফেজ 2-র মধ্যে আপনাদেরকে টোটাল 60% মার্ক পেতেই হবে। তারপর এখানে ইম্পর্টেন্ট নোটস দেওয়া আছে, আপনারা সেগুলি দেখে নেবেন। এবং এখানে কিন্তু আপনাদের অবশ্যই ইন্ডিয়া থেকে হতে হবে। এখানে ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে, অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে। সময়সীমা কিন্তু সেম, 10 জুলাই থেকে 10 আগস্ট বিকাল 5:30টার মধ্যে আপনাদের কিন্তু আবেদন করে নিতে হবে। তারপর এখানে এডমিট কার্ড এবং সিলেকশন টেস্ট অ্যান্ড ডাউনলোড এডমিট কার্ড কিন্তু, এবং টেস্ট সেন্টার, টাইম অ্যান্ড ডিউরেশন পরবর্তী সময়ে কিন্তু আপনাদেরকে জানানো হবে নোটিফিকেশনের মাধ্যমে। এবং এই নোটিফিকেশনগুলি কিন্তু আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকেও কিন্তু পেতে পারেন। তাহলে আজকের জন্য এতটুকুই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নিত্য নতুন জব নোটিফিকেশনের জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই ফলো করে রাখুন। আমরা চেষ্টা করছি আপনাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশন যেন সবার প্রথমে আমরা নিয়ে আসতে পারি।